বিশেষ করে যারা যারা আমার ফলোয়ার্স রয়েছে তারা অবশ্যই কিন্তু ফলো করে দিও। দিদি খুব ভালো মনের মানুষ, খুব ভালো লাগলো দিদির সাথে আমি শিল্পী দিদির হাতে ট্রফিটা তুলে দিতে পারে, আমার খুব ভালো লাগছে। কারণ দিদি হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে 23শে ফেব্রুয়ারি আর এখন বাজে 7টা মতন। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। রেডি বলতে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, ফ্রেশ হয়ে এসেছি নিচ থেকে, চাটাও খেয়ে এসেছি। তো ব্যাগটা কালকে গোছানো ছিল, আর এবার টুকটাক ওই সাজগোজগুলো নিলেই হয়ে যাবে। তোমাদের দাদা হয়ে গেছে ফ্রেশ হতে। আমাদের মোটামুটি 7টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, এখন 7টা বাজে। এখনও বেরোতে মোটামুটি 10-15 মিনিট লেগে যাবে, তো অনেকটাই লেট হয়ে যাবে। কারণ ওখানে 8টার মধ্যে প্রথমে যেতে বলেছিল, তারপরে আমার এত তাড়াতাড়ি যাওয়া সম্ভব না, তো সেই জন্য আমি 10টা বলেছি। বাট 10টার থেকেও বেশি হয়ে যাবে, এটা আমি এখন বুঝতে পারছি। তার কারণ এই যে দেখো, আমি রেডি হয়ে যাচ্ছি না, বাড়ি গিয়ে স্নান টান করে আবার রেডি হবো। একবার স্নান করলাম, এই হেয়ারটা ওয়াশ করতে হবে কারণ ধুলোতে যাবো, বুঝতেই পারছো। তো গিয়ে রেডি হব, তারপরে বেরোবো। চলো, আজকের দিনটা একটা স্পেশাল দিন, তো কিছু কিছু পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে কিন্তু আমাকে অনেকটা সকাল সকাল উঠতে হয়েছে, কারণ এতটা যাব, তারপরে গিয়ে আবার রেডি হয়ে আবার আরেকটা জায়গায় যাব। সেখানে একটা টাইম দেওয়া রয়েছে, সেই টাইমের মধ্যে যদি না যেতে পারি ব্যাপারটা খারাপ লাগবে, সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি। তো এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, আর অলওয়েজ আমার বর লেট সব জায়গায়। মানে পৃথিবী উল্টে গেলেও ও কখনো আমার আগে রেডি হবে না, আমাকে বলবে তুমি রেডি হতে হতে আমি রেডি হয়ে যাচ্ছি, কিন্তু সেই রেডিটা হতে ওর অনেক সময় লেগে যায়। কারণটা হলো এটাই, আমি পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর ও রেডি হতে যায়, তাহলে তো লেট হবেই আর আমাকে বসে থাকতে হয়। তখন আমার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, কিছু করার নেই। এই করেই 2 বছর কেটে গেল, সব সময় ওকে রেডি হও করে করে আমাকে মাথা খারাপ করে ফেলতে হয়। যাই হোক, আজকে ওকে বলাই ছিল যে আজকে কিন্তু লেট করবে না, কারণ এইদিকে লেট হলে আমার ওদিকে লেট হয়ে যাবে। তবুও দেখো এখনও রেডি হতে পারিনি, আমি কিন্তু রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগেই। তো তারপর বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ও রেডি হলো, তারপরে আমরা দুজন মিলে টুকটুক করে বেরিয়ে আসলাম। যেহেতু অনেকটা ফার্স্ট মর্নিংয়ে বেরিয়েছি, তো বাইকে ঠান্ডা লাগছে বুঝতেই পারছো, যার জন্য আমি হুডিটা পরে নিয়েছি। আর ওকেও বললাম একটা মানে সোয়েটার টাইপের কিছু গায়ে দিয়ে নাও, তো এই জ্যাকেটটা পরেছে, এই যে দেখো। আর হেলমেট নিয়েছি, তার কারণ কৃষ্ণনগর যেতে হবে, পরীক্ষা আছে। আর এমনিতেও আমরা এই যে যখন হাই রোডটা ট্রাভেল করি তখন আমরা হেলমেটটা সবসময় ক্যারি করি। আর কি বলতো, মানে এতটা রাস্তা আমি হেলমেট মাথায় দিয়ে থাকতে পারি না। ও পরে, বাট আমি পরতে পারি না, আমার কানে প্রচণ্ড ব্যথা করে। যেহেতু এই যে কানের পড়া আছে দেখতে পাচ্ছ, সেই জন্য একভাবে ওই 2-3 ঘন্টা পড়া থাকলে না কানে প্রচণ্ড ব্যথা হয়। তো যাই হোক, আমার হেলমেটটা না একটু ছোট কেনা হয়েছে, কেনার সময়ই বুঝতে পারিনি, আমার মাথাতে ভালোভাবে আঁটতে চায় না, মানে দেখে বুঝতে পারছো অনেকটাই ছোট নেওয়া হয়ে গেছে। তো ওকে বলছিলাম আমি, তুমি মাথায় দিয়ে দেখো একবার তোমার মাথায় আসে কি। তো এই যে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি, আর নৌকা ছিল ওই পারে। আজকে একটাই নৌকা চলছে দেখছি, সকাল তো একটু বেলা হলে হয়তো আবার 2টো নৌকা দিয়ে দেবে, যেহেতু সকাল তো একটা নৌকায় এখন চলছে। তো ওটাই পারে আসলো, তারপরে আমরা যাব। আর এই যে দেখো দুজন মিলে বসে রয়েছি। চুলের অবস্থা এত খারাপ হয় জাস্ট বলার বাইরে। স্মুথনিং করার পর আমার আরও বেশি কেন হেয়ার ফল হয় জানো? এই যে এতটা ট্রাভেল করার ফলে। আর এই যে স্মুথনিং করা চুলে না ধুলোবালি এগুলো ঠিক সহ্য হয় না। আর জানোই তো আমার সব থেকে বেশি যাতায়াত হয় ও আসলে, তো তারপর থেকেই আমার চুলের অবস্থা এইরকম। এত ধুলোবালি সহ্য করা, প্রায় দিনই শ্যাম্পু করতে হয়, তো সেই জন্য চুলগুলো একদম জাতা হয়ে গেছে। আমি ভাবছি কেটে ফেলবো, একদম পুরো একদম ছোট করে ফেলবো। ছোট বলতেই মিডিয়াম যেটুকুনি, হয়তো কাঁধের থেকে একটু নিচে থাকলো এরকম করে কাটবো। তো এই যে দেখো আমরা কিন্তু প্রায় চলে এসেছি, মানে বেথুয়া ছাড়িয়ে চলে এসেছি। আর কিছুক্ষণ গেলে আমরা বাড়ি পৌঁছে যাব। অনেকটা রাস্তা, তবে আজকে মনে হচ্ছে একটু তাড়াতাড়ি চলে এসেছি, কেন আমি জানি না। মাঝখানে একবার ঘুমিয়েও গেছিলাম, তো ও আমাকে বলছে তুমি তো ঘুমিয়ে গেছিলে, তাহলে আর বুঝবে কি করে কতটা তাড়াতাড়ি এসেছি। আর আমার যখন ঘুম ভাঙলো তখন দেখছি সেই টোল ট্যাক্সের কাছে, তখন আবার দাঁড়িয়ে আমরা একটু চাটা খেলাম। তারপরে যে দেখো বাড়ি আসলাম, বাড়ি এসে স্নান টান করে রেডি হতে আমার অনেকটা সময় লেগে গেছে। মানে বাড়িতেই প্রায় 12টা বেজে গেছিলো, আমার 10টায় যাওয়ার কথা। এখান থেকে ওখানে পৌঁছেছি ওই 12টা 10-20 দিকে। তো এত খারাপ লাগছিল বলার বাইরে, রেডি হতে অনেকটা সময় লেগে গেল। প্লাস এই ব্লাউজটা আনা ছিল না, বানাতে দেওয়া ছিল, তোমরা দেখেছিলে, তো এটাকে আনলাম, তারপরে রেডি হলাম। সব কিছু মিলিয়ে অনেকটা লেট হয়ে গেছে। এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করবে। শাড়িটা পুরো নতুন, ফার্স্ট টাইম পরলাম। ব্লাউজটাকেও খুব সুন্দরভাবে বানিয়েছি, তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো আমি। তো ব্লাউজটা জাস্ট নিয়ে এসে পরে আমি যাচ্ছি। তো
তো কেমন লাগছে আমাকে বলবে। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার ড্রেসটা কিন্তু হালকা হালকা ম্যাচিং হয়েছে। আমাদের বাড়ি থেকে মায়াপুর খুব একটা বেশি দূরে না, ওই 15 মিনিট মতন সময় লাগে। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 12টার দিকে, তো 12টা 15-20 দিকে পৌঁছে গেছি। এই যে দেখো, তারপরে আমরা জায়গাটা লোকেশন দেখে খুঁজে বার করলাম। তারপরে দেখলাম এক জায়গায় ব্যানার রয়েছে, তো তখনই চিনতে পারলাম। এই জায়গাটা আমি এর আগে কখনো আসিনি, ট্রি গার্ডেন বা কিছু এরকম নাম ছিল, আমার ঠিক মনে নেই। তো আমরা ওই জিজ্ঞাসা করে করে পৌঁছেছি। তারপরে এই যে দেখো, এখনো ভিতরে যাইনি, এটা অনেকটা ভিতরের দিকে। আমাদেরকে প্রথমে বললো যদি রুমে বসতে চাও বসতে পারো, না হলে মাঠে চলে যেতে। তো তারপর আমি ভাবলাম এমনিতে তো অনেকটা দেরিতেই আমরা এসেছি, তাহলে একবারে চলো মাঠেই যাওয়া যাক। আমার তো খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। হ্যালো হ্যালো, বিশেষ করে যারা যারা আমার ফলোয়ার্স রয়েছে তারা অবশ্যই কিন্তু ভালো লাগবে। দিদি খুব ভালো মনের মানুষ, খুব ভালো লাগলো দিদির সাথে মায়াপুর মিলন। তো এসে আমার পরিবারের অনেক সদস্যের সঙ্গে আমার দেখা হলো, সবার সঙ্গে কথা বললাম, ভিডিও করলাম, ফটো তুললাম। তো আমার খুব ভালো লেগেছে যাদের সঙ্গে কথা বললাম, তাদের সঙ্গে কথা বলে। কি বলতো, এটা তো মেন ফেসবুকের, তো আমি হচ্ছে বেসিক্যালি সবার ফার্স্ট একজন ইউটিউবার, কারণ ইউটিউব থেকেই আমার ফার্স্ট পরিচিতি। আর এখানে বেশিরভাগ ছিল ফেসবুকের যারা, তারা তো চেনা পরিচিত আমার খুব কমই ছিল, তবে ছিল, অনেকেই ছিল। মেন হচ্ছে আমি যেহেতু ইউটিউবার, তো এমনও অনেকে রয়েছে যে হয়তো আমাকে ইউটিউবে চেনে। আবার এমনও কমেন্ট পেলাম, আরে দিদি তোমরা দুজন এত রোগা, সামনে থেকে দেখে তো চিনতেই পারিনি প্রথমে, ভিডিওতে দেখি পুরো অন্যরকম মোটাসোটা মনে হয়, কিন্তু সামনে তোমরা দুজনেই এত রোগা। তো যাই হোক, তারপরে সবার সঙ্গে একটু কথাবার্তা বললাম, বেশ ভালো লাগলো। আর একটা এক্সপিরিয়েন্স কি আর বলবো, খুব বাজে হয়েছে। ওই দিন যারা ছিল তারা জানে, মানে আমি তো ফার্স্ট টাইম গেলাম, তবে ওখানে একটু প্রবলেম হয়ে গেছিলো। মেন কি বলো তো, ম্যানেজমেন্ট যেটা। আর একটা জিনিস জানবে, একটা মিট আপ অ্যারেঞ্জ করতে অনেক কিছু চিন্তাভাবনা করতে হয়। তো সেখানে একটা প্রবলেম হয়ে গেছিলো, কি বলো তো, আমরা যদি নিজেরা একটু কোঅপারেট না করি তাহলে কোনো জিনিসই সাকসেস আসে না। যেহেতু ফেসবুকে যারা কাজ করে তারা জানে যে কতটা ধৈর্য রাখতে হয়, কিন্তু এখানে দেখো মানে এত বাজে অবস্থার সৃষ্টি হয়েছিল শেষে। কি বলো তো, একজনই যদি 4টে 5টা 6টা করে ভিডিও করতে চাই তাহলে কি হবে বুঝতেই পারছো। তো এই একটা পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো। তো এই যে দেখো, তারপরে অনেকের সঙ্গে দেখা হলো। আমি এখানে মেনলি এসেছিলাম যে মানুষটার কথা না বললে না, প্রীতি। তোমরা হয়তো অনেকে ফেসবুকে ওকে চিনে থাকতে পারো। তো প্রীতির সঙ্গেই আমি এসেছি আর কি। তো খুব খুব ভালো একটা মেয়ে, ভীষণ ভালো মেয়ে, মানে মনের মধ্যে এতটুকু অহংকার নেই। এত বড় একজন ক্রিয়েটার হওয়ার পরেও তো বেশ ভালো লেগেছে ওর সঙ্গে। সামনাসামনি ফার্স্ট টাইম কথা হলো, দেখা হলো। এর আগে ফোনে কথা হয়েছে, আর তারপরে দেখতে পেলে অপরাজিতা দিদির সঙ্গেও দেখা হলো, কথা হলো। এসেই কিন্তু চিনতে পেরেছে। মানে আমার খুব ভালো লেগেছে এই ব্যাপারটা, যে অহংকারটা জিনিসটা মানুষের মধ্যে নেই, আমার খুব ভালো লেগেছে। আর এই যে দেখো প্রীতি, যার কথা বলছিলাম, তো খুব খুব মিষ্টি একটা মেয়ে, খুব মিষ্টি একটা মেয়ে, আমার খুব ভালো লাগে ওকে। তো দুজনে একটু ভিডিও করলাম, ফটো তুললাম। শেষ পর্যন্ত আমি আর থাকতে পারছিলাম না, এত বেশি গরম ছিল আর এত পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো। সেটা সেদিন যারা গিয়েছিল তারাই বলতে পারবে। তো আমি প্রীতিকে বললাম আমি বেরিয়ে যাচ্ছি। তো ওখানে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিলো, দেখতে পেলে যারা যারা নতুন ইউজার রয়েছে তাদেরকে। আর একটা জিনিস সবসময় মনে রাখবে যে সাকসেস কখনো একদিনে আসে না, ছোটো থেকে আমরা বড় হয়েছি, তো তোমাদেরকেও ধৈর্য ধরে থাকতে হবে। বিশেষ করে ভিডিও বানানোর ক্ষেত্রে তো ধৈর্য ধরতেই হবে এই জিনিসটা। তো যে জিনিসটা ওখানে একটু কমতি ছিল, যার জন্য হয়তো মিট আপটা অতটাও সাকসেস আসেনি। যাই হোক, তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আর এসে যে দেখো, মায়াপুরে মেন মন্দিরের সামনে আছি, ওখান থেকে একটুখানি দূরেই ছিল অনুষ্ঠানটা। তো ওখানে হচ্ছে একটুখানি ভিডিও নিচ্ছিলাম, পেয়ারা মাখা খাচ্ছিলাম তোমাদের দাদাভাই আর আমি। তো ওখানেও আমার একজন ফলোয়ার্সের সঙ্গে দেখা হলো। তো সে আমাদেরকে সাজেস্ট করলো, দিদিভাই এই জায়গাটা ঘুরে আসো। তো এই জায়গাটায় এমনিতেও আসার ইচ্ছা ছিল অনেক দিন থেকে। আমি জায়গাটা অবশ্য চিনি না, আমরা জিজ্ঞাসা করতে করতে এসেছি। এটা হচ্ছে বল্লাল সেনের ঢিবি। এখানে অনেকে ভিডিও শ্যুটের জন্য আসে, দেখার জন্য আহামরি এমন কিছু নেই, তবে খুব সুন্দর জায়গাটা বিকেলবেলা বসে থাকার জন্য। আর ওই যে দেখতে পাচ্ছ, ওইটা ধ্বংসাবশেষ আর কি। তো ওইগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে, একদম ফাঁকা জায়গার মধ্যে। এমনি নর্মাল শ্যুট করতে চাইলে করতে পারো, অনেকে করে হয়। তো সেটাই দেখলাম, ফার্স্ট টাইম আমি আসলাম। এখানে আসার ইচ্ছা ছিল অনেক দিন থেকেই, কিন্তু আসতে পারছিলাম না। মেন তো আমি জানতাম না কোন দিকে, জিজ্ঞাসা করতে করতে এসেছি। তো দুজন মিলে দেখে নিলাম এটা। প্রথমে আমরা ভাবছিলাম যে নতুন মন্দিরটা হয়েছে ওটাই যাব, যেহেতু একবারও যাইনি। তারপরে ভাবলাম না, এটাই দেখে আসি। তো দেখো, আমরা চলে এসেছি বাড়ি। আর একটু লাইভ করছিলাম। যাই হোক, কাজল সব ধেবড়ে গেছে। চলো ফ্রেশ হয়নি, তো চলো ফ্রেশ হয়নি, এসছি অনেকক্ষণই হলো। এখানে একজন শুনতে এসছে কি কি হয়েছে, চলো।
তো দেখো তারপরে ফ্রেশ হয়ে আমরা গেছিলাম ডলিদের বাড়ি দেখা করতে। তো এখানে আমরা চা সিঙ্গারা এসব খাচ্ছি। আর এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু পড়তে বসবো, তার কারণ কালকে থেকে আমাদের এক্সাম স্টার্ট। তো কালকে এখান থেকে এক্সাম দিতে যাব, কাল পরশু 2 দিন আছে এক্সাম দিয়ে তারপরে আবার ওই বাড়ি যাব। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করে দিও। টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।